وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, কুরবানি কি জিনিস? কুরবানি কাকে বলে? কুরবানি কি জিনিস? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, কুরবানি হলো তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কুরবানি করলে আমাদের লাভ কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, বলে কুরবানি করলে তোমাদের লাভ হবে কুরবানিকৃত জানোয়ারের যত পশম আছে ওই পশমের সমপরিমাণ নাকি আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানাতুন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, ক্বালু ফাস-সাওফি ইয়া রাসূলুল্লাহ, ভেড়া এবং দুম্বার মোকাবেলায় কি? ভেড়া এবং দুম্বার মধ্যে অসংখ্য পশম আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানাতুন, বলে ভেড়া এবং দুম্বার মধ্যে যত পশম আছে ওই অত নেকি আল্লাহ পাক তোমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা পশুর ভিতরে কত পশম আছে, যতগুলো পশম আছে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই প্রতি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। আল্লাহর পয়গম্বর আরবি বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াজাদা সাআতাল লিয়াইযহিয়া ফালাম ইযহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, যার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সামর্থ্য আছে, ওই সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে ওই ব্যক্তি যেন ঈদগাহ ময়দানে না আসে। নাউজুবিল্লাহ বলেন। যার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সামর্থ্য আছে, দিতে পারে, তারপরে সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহ ময়দানে না আসে। কেন? কুরবানি কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কুরবানির গোশত চাই না, কুরবানির রক্ত চাই না, আমার কাছে একমাত্র শুধুমাত্র আসে তোমাদের তাকওয়া। যে আমি তোমাদের কুরবানির পশু চামড়া দেখি না, গোশত দেখি না, রক্ত দেখি না, শুধু আমি এটা দেখি যেটা তোমাদের দরকার পড়ে, সেটা হলো মনের তাকওয়া। কুরবানিকে আমি আল্লাহর জন্য করো না দুনিয়ার কোন উদ্দেশ্য করো? বলে যদি আমি আল্লাহর জন্য কুরবানি হয়ে থাকে, বলে ওই কুরবানির পশুর জবাই করার সঙ্গে সঙ্গে রক্ত মাটিতে পড়ার আগেই আমি আল্লাহর দরবারে চলে আসে। এই জন্য কুরবানির 9-10 জিলহজ বনি আদমের সবচেয়ে দামি আমল হলো কুরবানি করা। যত আমল আছে সবচেয়ে দামি আমল হলো কি ভাই? কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। এই জন্য কুরবানি করবার অর্থ আল্লাহর নৈকট্য অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের গলায় ছুরি চালায়ে উনি খলিলুল্লাহ হয়ে গেছেন। আর দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে কুরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই মানুষটা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে আমাদের মাঝে যে কুরবানি আসতেছে, আমরা যদি কুরবানি একমাত্র কার জন্য করব? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়া যাওয়া কার জন্য হবে? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য।
এই জন্য আমরা অনেক সময় বলি ভাই কোরবানি কার জন্য হবে? কোরবানি কার জন্য হয়? আল্লাহর জন্য।